আজকের ওষুধ খেলে 2 দিন হবে না ওষুধ খাওয়া? হ্যাঁ, কি বুঝছো শরীরের অবস্থা? তো হয়ে এখন বাড়ি ফিরছি। ভাই ফার্মের কাজ তো মোটামুটি রেডি। হ্যাঁ, তাহলে বাচ্চা তোলার একটা দিন তুমি ঠিক করেছিলে, আর সেই দিনটা বাচ্চা তুললে না, কারণটা কি? নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে এই পথ চলার আরও একটা নতুন দিন, নতুন আশা। আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে জানাই সকাল এক রাত সকালের সুপ্রভাত। এখন একেবারেই সকালবেলা থেকে শুরু করো পর্বটা। আজকে প্রচণ্ড কাজকর্ম, এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, রান্নাঘর থেকেই কাজকর্ম শুরু হবে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে সারা দিনের যা কাজকর্ম হবে সবটাই জানাবো। সেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে একটা জিনিস ঘটে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেটাও আপনাদেরকে জানাবো। তো চলুন সম্পূর্ণ পর্বটি আপনারা দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে এই সম্পর্কটাকে আরও শক্ত ও মজবুত করে তুলুন। চলুন তাহলে পর্বটা শুরু করি, আর এই ভিডিও শেষে থাকবে পোলট্রির ফার্মের মহাচমক। একেবারেই সকাল থেকে পর্বটা শুরু করেছি। আমাদের এখানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এ বাড়িতেও এসে দেখছি, যে কারণে এই যে একটা প্লাস্টিক বাবা গার্ড হিসাবে দিয়ে দিয়েছে যাতে জলের ঝাপটাটা রান্নাঘরের ভেতরে না যায়। আমরা বাড়ি এসে দেখছি রান্নাঘর অনেকটাই ভিজে গেছে, তারপরে হয়তো বাবারা এটা দিয়েছে। বলো মা, বেশি বৃষ্টিতে একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে রান্নাঘরের মেঝেটা। অল্প কটা ভাত আছে, ওই ফ্যানের গামলায় বেড়ে দাও, দিলে ওইগুলো মুরগি দিয়ে দাও ওখানে। জলটা কি দেবো? দাও, সেই তো জল লাগে। হ্যাঁ, তা সে কাটো। কচু শাক কাটতে গেলে কিরম নিয়মে কাটতে হবে বলি, ওই সকালবেলা মানে এই চান করার আগে কেটে রেখে দিতে হবে গুছিয়ে। তুমি এই সকালে রান্না করবা, এই সঙ্গে কচু শাক সেদ্ধ করবা, বিকালের যে গুঁড়োটা দেবা তারই সঙ্গে দেওয়া যাবে। ও গরম তো, আবার ঠান্ডা হতে হবে। ওই জন্যে আমি যাতে সাহস করলাম না, উনি ভুলে গেলে একদম জানি রোদে হাঁটপা না। এবার যদি পুড়ে যায় তা মহাদোষ হবে। কোন শাকগুলো বাঁচে ওই দিকে যাচ্ছে, ঘুরিয়ে এই দিকে দিতে হবে। হ্যাঁ, মুরগিগুলোকে প্রতিদিন সকালবেলা উঠে মা খাবার দেয়, আর 2-1 সময় যখন মা পারে না তখন আমি দিয়ে দিই। আজকে ওদের সকাল সকাল বাগান বাড়িতে তেমন ছোটোখাটো কোনো গাছগাছালি নেই বলে ছেড়ে দেওয়া হয়েছে, ওরা ঘরের পাশ দিয়ে ঘুরছে। হ্যাঁ, এই যে মুরগিগুলো সব ঘরের পাশ থেকে ঘুরছে, আর কিছুটা এই যে ঘরের মধ্যে ঢুকেই বসে আছে। হ্যাঁ, এবছর অনেকটা লম্বা হয়েছে, আর আগের বছর তো বাবা হাত দিয়েছিল, তবে অনেকটা পরে, আর এবছর প্রথম থেকে বাবা বেঁধে দিয়েছে ঠিক করে। এখানেও এত বৃষ্টি হয়েছে যে আমাদের পুকুরের পুরো একেবারে বাঁধের কানায় কানায় জল চলে এসছে। ঘাটের পুরোটা ধাপে জল উঠে গেছে, শুধু এই স্ল্যাবটাই উঠতে বাকি। সকালবেলা আমি বাসনগুলো বার করে দিলাম, মা বসে মাছ দিয়ে শুরু করে দিয়েছে। মা এটা প্রায় সময় করে, হয়তো 1-8 দিন আমাকে করতে হয়। আর এইখানটায় একটু মাটি আর একটু তুষ নিয়েছি। উনানটা আজকে একটু ভালো করে পোঁছ দিতে হবে। সেই যে রান্না করে রেখে গেছিলাম, তারপর বাবা একদিন রান্না করেছিল আর ভালো করে পোঁছ দেওয়া হয়নি, যে কারণে একটু তুষ নিয়েছি। মাটি আর তুষটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, তারপরে উনানের গায়ে দেব।
মাটির তুষ একসঙ্গে মিশিয়ে নিয়ে সাইড করে রেখেছি। গামলিতে একটু জল নিয়েছি। প্রথমে উনানটা একটু হালকা করে জল লাগিয়ে নেব উনানের গায়ে পুরো নেতা দিয়ে। তারপরে মাটির তুষটা ভালো করে লেপন দিয়ে নেব। উনানটা ভালো করে জল দিয়ে একবার পোঁছ দিয়ে নিয়েছি। এবার মাটি আর তুষ এইভাবে লাগিয়ে নেব। পুরো উনানটায় খুব সুন্দর করে সময় নিয়ে নিয়ে মাটি আর তুষ লাগিয়ে দিয়েছি। এবার এমনি প্লেন জল দিয়ে পোঁছ দিয়ে নেব। উনানটা খুব ভালো করে একেবারে পোঁছ দিয়ে নিয়েছি। আমি এদিকে রান্নাঘরে বসে উনানটা ভালো করে পোঁছ দিয়ে নিয়েছি। ততক্ষণে মার বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে, সেগুলো আমি এনেছি। এখন আমার হাঁড়ি কড়াইয়ের পেছনে পোঁছ দেবো। দেওয়ার পরে সকালে রান্নার জোগাড় চলবে। মা বাসন মেজে ছাগল বেঁধে এসে, ছাগলটা বেশিরভাগ সময় মা বাবা দেখে, দু এক সময় ভাই দেখে দেয়। ওদিকটা আমাকে আর মোটেই দেখতে হয় না। ছাগল বেঁধে এসে আর ওদের এই যে গুঁড়োর সঙ্গে একটু ওই ফ্যান, পান্তার জল পান্তা ছিল সেটা দেবে বলে বার করে গেছে। ওরা সেখান থেকে জল খেতে শুরু করে দিয়েছে। শুধু গুঁড়ো খেয়ে নিচ্ছে। অবস্থা দেখো মুরগির। মা কাটা দিচ্ছে না তোমার। সকালবেলা গুছিয়ে গাছিয়ে নিয়ে বসছি। এই যেদিকে আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মুরগির জন্য তড়িঘড়ি করে আমি কয়েকটা কচু শাক তুলে এনে কেটে ধুয়ে আর এই কড়াইতে বসিয়ে দিয়েছি। এখন ছাড়াবি কেন? ওইবার থলি থলি নিয়ে পথে জ্বালা হয়ে যাবে তো। খেয়ে দেখেছিস মিষ্টি হয়েছে কিনা? বেশি বৃষ্টি হলেও আবার মিষ্টি থাকে না। হ্যাঁ, ও ডালে ডালে থাক, ডাল শুদ্ধ ভেঙে নিতে। গতদিন আঁশফল পেড়ে বাচ্চাদের দিয়েছিলাম। আজ ফার্স্ট সকালে আমাদের গ্রামের একটা মাস্টারমশাই এসেছিলেন ওনার নাতের জন্য নিতে। ওনারা নিয়ে গেছে। ওর ভাই নিলে হবে না, ওই ডাল ভেঙে নিয়ে নাও, থল শুদ্ধ। হ্যাঁ হ্যাঁ, বাদ থেকে গেছে তনু আর মিতা। সকালে আমি আর তনুকে ডেকে আনলাম, কারণ পাশাপাশি বাচ্চারা সবাই চাইলে না তো করা যায় না। বললাম আয় তোরা কটা পেড়ে নিয়ে যা, গাছের ফল খেয়ে দেখ। এবার বর্ষা হলে ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওই ডাল শুদ্ধ ভাঙো। জালে জড়িয়ে গেছে। এই জাল পেতেছিলাম বলে জানিস তনু, জাল দেওয়ার জন্যই কটা আসে নাই তোর ওই পাখি, কাঠবিড়ালি, তারপরে ওই আর একটা কী বলে বাদুড়, এরা লেগে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে লাফাচ্ছে। একে একে সবাই পেড়ে নিতে নিতে তনুর বেলা অনেক উঁচুতে হয়ে গেছে। তনুর বাধ্য হয়েছে গাছে উঠতে। হ্যাঁ, আগার দিকটা ভাঙে না ওখান থেকে। ওখানে দাও আস্তে আস্তে, আস্তে আস্তে দাও, জালে বাঁধে না। ওই এবার হাত বাড়িয়ে তুমি এই থলির এইগুলো পারতে পারো কিনা দেখো। থল শুদ্ধ নে, থল শুদ্ধ। খুব পেঁড়ে হতে তাড়াতাড়ি সব করে ওই গোড়ার দিক থেকে গোড়া গোড়া গোড়া, হ্যাঁ ওখান থেকে ভেঙে নে। ডালটা শুদ্ধ ভেঙে দে না, ভয় পাচ্ছে। তা বাদ দে ওটা না পারলে। এইগুলো বেশ মোটা মোটা হয়েছে। তুই বেশি দূরে যাস নে, যেগুলো হাতে পাবি সে তার মধ্যে থাকে, এরিয়ার মধ্যে। আর এই ডালটা কি পারবে? এই ধারে এই বাদুড় বেঁধে আছে যেদিকে, এইদিকে বেশ কটা থল দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই
দেখতেও আবার জালে বলি, টান দিলেই পড়ে যাবে। রৌদ্র ছিল না, তবে যে বৃষ্টি হবে না এমনটাও বলা যাচ্ছিল না, কারণ ওয়েদারটা মেঘ করেছিল। তবে একটু বেলা হতে এখন আস্তে আস্তে এই যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর খালটাকে এত এত অপূর্ব দেখতে লাগছে না, যখনই রাস্তার উপর আসছি খালটাকে দেখে পুরো মন ভরে উঠছে আনন্দে। সকালবেলার কাজকর্ম সেরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার লাগছিল, তা ভাবলাম মিলি কমলের একটু খোঁজ নিয়ে আসি। আমি রান্না করতে করতে দেখলাম মামি বাজারে চলে গেছে। আসলাম, দেখি ওরা দুই ভাই বোন ঝোড়া হাতে বাগানের দিকে আসছে। এখন দেখি কি করে বাগানে, কি সবজি তুলবি না কি করবি কমল? ও ও বেশ ভালো লেবু হয়েছে তো গাছে। পেকে যাচ্ছে নাকি? ওটাও মনে হয় পেকে গেছে, ওই দুটো একসঙ্গে। ওটাও পেকে গেছে। ঠিক আছে, সব মা বললো বৃষ্টি পড়ে যাবে, বাড়িতে কেউ খাওয়ার লোক নেই। আমি খেতাম, তো আর খেতে পারবো না। মিলি দাদাকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে। মহারানী খুব একটা কাজকর্ম করে না। আর নেই, ওগুলো ছোট ছোট। এগুলো কি পাতিলেবু কমল? হ্যাঁ। এত বড় বড়? হ্যাঁ। আমাদের এই ছোট পুকুর পাড়ে বেশ কয়েক সারি কলা গাছ বসানো আছে। সেইখানে একটা দেখছি কাঁচকলার কাঁদি পড়েছে। গত বছরে একটা খেয়েছিলাম, আর ফের 1 বছর পরে আরেকটা কাঁদি পড়েছে, কারণ তখন এই গাছগুলো খুবই ছোট ছিল, যে কারণে 1 বছরের ডিফারেন্স হয়ে গেছে। কালকে বিদ্যাধরপুর থেকে আসার পরে 4 জনে একসঙ্গে খাওয়া দাওয়া করে দুপুরে যে যার মতো রেস্ট নিয়ে আবার বিকালে যে যার কাজে লেগে পড়েছিলাম। বাবা বা ভাই কারোরই আপনাদের সঙ্গে দেখা করানো হয়নি। তবে এখন সকাল হতেই দুজনই এই যে ফার্মের কাজ নিয়ে ব্যস্ত। সকালে একটু ওয়েদারটা ভালো ছিল, যার কারণে হালকা হালকা করে সাইডের তাঁবুগুলো একটু তুলে দিয়েছে। কি করবে এটা ভাই? বাবা বলো এটা কি করা হবে? ওই যে বাঁশ থেকে ঘুম পড়ছে, আহ, ওইটাকে তলায় দিয়ে, এই কাগজটা তলায় দিয়ে বাঁশের চাকা বাঁধা হয়, যাতে ঘুমটা ভেতরে না পড়ে। বাবা একটু আগে যে কথাটা বললো বাঁশ দিয়ে ঘুন পড়ছে, ওই জন্য এই বস্তাটা টুকরো করে সাইজ মতো কেটে নিয়েছে, নিয়ে আর এই বেঁধে দিচ্ছে। এইখানটায় যেহেতু মুরগির বাচ্চারা যে জল খাবে, সেই জলের ট্যাঙ্কি রাখা হয়ে যায়, তাই ট্যাঙ্কির মধ্যে যেন কোনো রকমভাবে কোনো ময়লা বা কোনো কিছু না পড়ে, সেই জন্য এই প্রস্তুতি নিচ্ছে ভাই আর বাবা। এই যে মইটা ভাই সেট করে এক্ষুনি একটা বস্তা টুকরো লাগালো, এটা হচ্ছে ছোট মই। ভাই এখন গেছে আবার একটু বড় সাইজের মই আছে, এর থেকে যেটা খাটানো আছে ওর থেকে একটা বড় মই আছে, সেটা নামিয়ে আনতে। এইখানটায় আরও একটা বস্তার ওই টুকরো দেবে, তবে ছোট মইটাতে হচ্ছে না। ফার্মের সাইড থেকে ফার্মটাকে কেমন লাগে খুব একটা আপনাদেরকে দেখানো হয়নি, তাই আজকের ভাবলাম একটু জলও মাখি, বৃষ্টির জল মাঠে জল হয়েছে সেইখানে নেমে আর ফার্মটা আপনাদেরকে দেখাচ্ছি। কতটা লম্বা, কত সুন্দর লাগে ফার্মটা দূর থেকে। এখানে বেশ কয়েকজন চাতর করেছে, তাদের চাতরে ঘুঘু বসছে, ওই জন্য চারিদিক থেকে হই হাই শব্দ উঠছে। ঘুঘু বসছে, সেই ঘুঘুগুলোকে তাড়িয়ে দিচ্ছে, না হলে এই যে চাতরে ধান ফেলা আছে ওগুলোকে পুরো পাতা বার হচ্ছে তো নষ্ট করে দেবে হেঁটে। আর কয়েকজন এরকম এই জাল টানিয়েছে, এদের আর অতটাও চিন্তা হয় না। তবে যারা জাল টানাতে পারেনি তাদের সারাক্ষণ একজনকে চাতরে পাহারা দেওয়ার জন্য বসে থাকতে হয়। একটা বাঁশের সাইডে পুরো বস্তার টুকরো লাগানো কমপ্লিট হয়ে গেছে।
মুরগি খাওয়া দিয়েছিলাম, সেই গামলি একটা বাইরে থেকে গেছে, তো সেইখানে 3টে শালিক এসে খাচ্ছিল। আমি যেই 1-2 পা করে এগিয়ে যাচ্ছি, 2টো শালিক এখনও খাচ্ছে, যাই টুকটাক গুঁড়ো যা আছে সেটা। আর ওই যে ওরা পালাচ্ছে আস্তে আস্তে আমাকে দেখে। বিপ্লব বাবুর ওখানে গেছিলাম মা আর আমি দুজনে, সেখানে গিয়ে মার তো ডাক্তার দেখালাম, আর এবারে মার যে সমস্যা সেটা আমরাও জেনেছি আর আপনাদেরকেও জানিয়েছি। কয়েকটা ওষুধ দিয়েছিল, সেগুলো আর বিপ্লব বাবু নিজের ডিউটির ফাঁকে এনে মাকে বুঝিয়ে দিয়েছিল, তবে আপনাদেরকে আর দেখানো হয়নি। মার আজকের ওষুধ খেলে 2 দিন হবে না ওষুধ খাওয়া। হ্যাঁ, কি বুঝছো শরীরের অবস্থা? কমে গেছে? আজকে সকালেও তো দেখলাম ভালোই হাঁটাচলা করলে কাদার মধ্যেও। হ্যাঁ, যাক, এখন ওষুধ খাবে, খাওয়ার পরে ওষুধ আছে সকালবেলা। তুমি পন্ডিচেরিতে গেছিলে আর একটা ওষুধ দিয়েছিল না, লাল সাদা পুরো একদম ওই করমচা মতো। চাক জাল আর বালতি হাতে যাচ্ছি, একটু পানা, ছোট ছোট যে পানা, ইঁদুরে পানা, ওই পানা তুলতে যাব। আমাদের পুকুরের ওই মাথার পুকুরের সামনে ড্রেন আছে, ওই ড্রেনে এখন জল ভর্তি হয়ে গেছে, ওখানে পানা পাবো, ওই পানা এনে ছোট পুকুরটাতে দেবো। এখন এই মাথার পুকুরে এসছি, আর বৃষ্টিতে পুরো পুকুরে জল ভরে গেছে। এইরকমই জলই রাখবো, তাহলে উপরের যে অংশটা ওই যে ওই দিকটায় একটু মাছ চড়তে পারবে, এতে মাছের বৃদ্ধিটাও ভালো হয়। তো এর থেকে জল আর নিচে নামাবো না, যখন এর থেকে একটু বেশি জল হয়ে যাবে তখন আবার জল ওই ড্রেনে ফেলে দেবো। ওইখানটা মাছ চড়ছে, দেখেছিস? হ্যাঁ, এখানটায় যখন বৃষ্টির আগে দেখে গেছিলাম পুরো ড্রেনটা পানায় ভরা ছিল, এখন দেখছি বৃষ্টিতে জল হয়ে গেছে, পানা আছে তবে অল্প। আমাদের এপারে নেই, ওই পাড়টায় দেখছি বেশ পানা আছে। তবে যাই হোক, এখন ফিরে যাই, দেখি মিলিদের পুকুর থেকে যদি নিতে পারি ওখান থেকে নেবো। এদের বাড়ি যাওয়ার এখন মাঠে জল হয়েছে, তাই দুজন মিলে একটু মাঠের এই যে জল দিয়ে হেঁটে আর মিলিদের বাড়ি যাচ্ছি, ওদের বাড়ির পুকুর থেকে পানা নিয়ে আসতে। মিলিদের পুকুরে আসছিলাম পানা তুলতে, এখানেও এতটা পরিমাণে জল হয়ে গেছে যে এক্ষুনি যদি আমি পানা তুলতে যাই পুরো ভিজে যাও। কি হওয়ার করা যাবে, ব্যস্ত হয়ে এখন বাড়ি ফিরছি। ফার্মে বাচ্চা তোলার প্রস্তুতি নেওয়ার জন্য এই যে পুরো এখানে ভাই পাইপ সেট করেছিল, পাশাপাশি কাকিমাদের থেকে জল কেনা হবে, পোলট্রি ফার্মে যে বাচ্চা জলটা খাবে। মা এখানে আছে, আমি বলি ঘর দরজা দেওয়া, রান্নাঘর দরজা দেওয়া গেল কোথায় এই সময়? এখন আমরা 4 জন একসঙ্গে এই ফার্মে আছি আপাতত। বাবাও কাজ করছে, ভাই কাজ করছে, আর মা বসে দেখছে। ভাই ডেকেছিল মাকে, সেটা ফ্যান চালিয়ে দিয়েছে কেন? গুঁড়ো ভিজে গেছে নাকি, কাঠের গুঁড়ো? তাহলে ও আচ্ছা আচ্ছা। ভাই এখানে ফার্মে কাজ করছে, যেহেতু বাড়ির সকলেই এই জায়গায়, তাই ম্যাক্সকেও এখানে এনে বেঁধে রেখেছে। গতকাল বিকালে ও মিলির হাত থেকে একটু ছাড়িয়ে গেছিল, ও বাবা রে কত ছুট, আবার সকলে মিলে ধরে ওকে নিয়ে আসছে। ভাই ফার্মের কাজ তো মোটামুটি রেডি। হ্যাঁ, তাহলে বাচ্চা তোলার একটা দিন তুমি ঠিক করেছিলে, আর সেই দিনটা বাচ্চা তুললে না, কারণটা কি? ওয়েদার খারাপের জন্য, তাই তো? ফার্ম পুরোপুরি রেডি, কিন্তু ওয়েদারটার কারণে আমরা ফার্মে আপাতত এই মুহূর্তে বাচ্চা 2-4 দিনের মধ্যে। আচ্ছা, যেদিন বাচ্চা নেবে সেদিনের জন্য তোমার বড় ভাই 100 টাকা পাঠিয়েছে, যে কজন থাকবে মিষ্টি মুখ করাতে বলেছে। আর যদি সেই, ও তো বুঝতে পারছে না কতজন থাকবে কি বৃত্তান্ত, যদি সে টাকায় যদি না হয় তবুও ওকে ফোন করে বলতে বলেছে, ঠিক আছে? তবে আমাদের এই পোলট্রি ফার্মে বাচ্চা তোলার দিন পুরোপুরি ঠিক হয়ে গেছিলো, ওয়েদারের কারণে ভাই 2-1 দিন পিছিয়ে দিয়েছে। খুব শীঘ্রই পোলট্রির বাচ্চা উঠবে, একেবারে ফার্মটা আমাদের বাচ্চা তোলার মতো পরিবেশ পরিস্থিতি করা হয়ে গেছে। আর ওই যেদিকে মিলিয়ে আসছে, এসে ম্যাক্সের সঙ্গে খেলা করছে। আজকের যাদের যাদের দিতে বাকি ছিল কয়েকজনকে দেওয়া হয়ে গেছে, আর গাছে একেবারেই অল্প কাটা ছিল, সেই কাটা আবার পেড়েছি, পেড়ে আর এদেরকে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। আর এদের পেছনে খালের জলটা এত সুন্দর লাগছে, পুরো খালটা জলে ভরে গেছে, আর একটু হাওয়া হচ্ছে, সেই হাওয়ার তালে তালে জলের ঢেউ নাচছে। হ্যাঁ সেইটাই তো, তোদের তো দেওয়া হয়ে গেছে, তোরা তো সমানে এসে তাকাতিস গাছগুলোর দিক, গাছটার দিকে।
এদেরকে সকালবেলা মানে গতদিন তো দেওয়া হয়েছিল, তারপর সকালে একজন এসেছিল, সে চেয়ে নিয়ে গেছিল। মিতা তনুকে দেওয়া হয়নি, কোমলকে দেওয়া হয়েছিল। ওদেরকে আবার তনুকে ডেকে ও দুই ভাই বোনকে দিয়ে দিলাম, সুলাতা দিকেও দিয়েছি। আর পাশে আরও একজন নিয়ে গেছিল, সে আবার ফিরে এসেছিল, তার গাছের নেই, সে হাত পায়নি। 6টা 7টা 5টা 2টো 7টা পুকুরে আনা। আমার ভাগে রাখবে। কেমন লাগছে বল? এদিকে রাস্তায় বসে আশফল খাওয়ার, পেছনে খালটার জলটা দেখ কি সুন্দর লাগছে। হ্যাঁ, আমি এখনো খাইনি, সত্যি সত্যি মা খায়নি, আমি বাবা ভাইটাও খেয়েছি, মা এখনো খায়নি সেইভাবে। পুকুরে এতটা পরিমাণে জল হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে, এখন কয়েকটা দিন আপাতত মাছের খাওয়া দাওয়া বন্ধ রাখবো। তবে খাবার অন্যভাবে যদি কিছু দেওয়া যায়, সেই জন্য পানা খুঁজতে গেছিলাম, তবে ড্রেনে সেইভাবে কোনো পানা নেই। মিলিদের পুকুরে ভালো পানা আছে, তবে অনেকটা মানে এক কোমরের উপরে জলে নেমে তারপরে পানাগুলো তুলতে হবে। তো এই মুহূর্তে আমি পানা না তুলে ব্যর্থ হয়ে ফিরে এলাম। আর যেটা হচ্ছে ফার্মের বিষয়ে সবথেকে বড় আপডেট ছিল, গতকাল আমাদের ফার্মে পোলট্রির বাচ্চা আসার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক এই যে ঝড় বর্ষার কারণে ভাই সেই দিনটাকে পিছিয়ে আরও 2-4টে দিন পরে পোলট্রি ফার্মের বাচ্চা তুলবে, সেই আপডেটটা আপনাদের দেওয়ার ছিল। কারণ আপনারা আমাদের মতোই সকলে খুব উৎসাহ যে এত পরিশ্রম করলেও অনিমেষ সহ আমরা সকলেই, তো সেই পরিশ্রমের পরে যখন পোলট্রির ফার্মে বাচ্চাগুলো আসবে সেই দিনটা দেখার জন্য আপনারাও যেমন মানে অপেক্ষা করছেন, সেই সঙ্গে সঙ্গে আমরাও অপেক্ষা করছি। তবে সেটা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে গতকাল তো বাচ্চা আসার কথা ছিল, আসলো না কেন? ভাই বললো বৃষ্টি হচ্ছিল, যে কারণে আমি বারণ করে দিয়েছিলাম। তবে খুব শীঘ্রই মানে 2-4 দিনের মধ্যেই পোলট্রির ফার্মের বাচ্চা উঠবে। সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওর শেষে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে আপনারা রেখে যাবেন। আপনারা এতক্ষণ সকলে ছিলেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে, এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর ওদিকে ঘড়ির কাঁটা চোখ রাঙিয়ে বলছে সাথী বিপ্লব ব্লগ এবার বন্ধুদের থেকে বিদায় নাও, সময় হয়ে গেছে। দেখা হচ্ছে আগামীকাল ভারতীয় সময় বেলা 1টা। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবয়সীদেরকে জানাই অনেক ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।